এটা হচ্ছে আমার বস। এটা কোনো কথা? মানে কি বলবো ভাই, 2 মিনিট আমাকে সময় দেন। এই যে রাস্তার অবস্থা, রাস্তায় এত পানি জমে গেছে। তো এরা মাছ ধরছে, এমন জোরে বৃষ্টি আসছে মনে হচ্ছে ছাতা মাথা উড়াই নিয়ে যায়। বিয়া করলে আর কি সাইড দেওয়া লাগবে না। সত্যি কথা বলতে বৃষ্টির সাথে যুদ্ধ করে আর কি ডেলিভারি দেওয়া লাগছে। এটাই হচ্ছে ডেলিভারি ম্যানদের জীবন। আজ 2-3 দিন ধরে হেভি আকারের বৃষ্টি হচ্ছে, এই যে দেখেন, মানে বাইরে সেই কুবাইনি কুবাচ্ছে, যার কারণে ডেলিভারি দিতে পারছি না। আমার প্রায় আজকে 7-8টা পার্সেল ডেলিভারি আছে, কিন্তু এখন পর্যন্ত ডেলিভারি দিতে পারি নাই। এখন অফিসে বসে আছে, আর বাইরে যে আকারের বৃষ্টি, 2 দিন শিয়াল ভেজার মতো ভিজে ভিজে ডেলিভারি দিতে। আজকে কি হবে আল্লাহ আমাকে জানে। তো এটা হচ্ছে আমার বস, মানে আমার না সবারই বস এটা। বস আজকে বৃষ্টির ভিতরে কিভাবে ডেলিভারি দিব, না গেলে হয় না। আপনাকে বলছি, আমার হেভি লজ্জা পাই, যার কারণে খালি হাসতেছে, মানে উত্তর দিতেছে না। আকাশ এখনো সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়নি, এর ভিতরে ডেলিভারি দিতে বের হয়ে পড়লাম। আর ওই দেখেন ম্যাগ কালো হয়ে আছে। 5 মিনিট করে বৃষ্টি থামছে, আবার 5 মিনিট করে জোরে চলে আসছে। এখন আমার হাতে সময় প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিটের ভিতরে আমাকে সম্পূর্ণ প্রায় 7-8টা ডেলিভারি দেওয়া লাগবে। দূরের কথা, আমাকে 2 মিনিটও সময় দেয়নি, বৃষ্টি চলে এসে আবার। এটা কোনো কথা? মানে কি বলবো ভাই, 2 মিনিটও আমাকে সময় দেয়নি। যাই হোক, এখন একটা ওই যে সাইকেল সারার মেকারের দোকানের সাথে মানে সামনে দাঁড়াই আছি। দেখা যাক কখন বৃষ্টি থামে, আবার ডেলিভারি দিতে বের হবো। যত যাই হোক না কেন, আজকের পার্সেলগুলো সম্পূর্ণভাবে ডেলিভারি দেওয়া লাগবে। নয়তো আবার দুপুরবেলা যদি গাড়ি আসে, তাহলে এক গাড়ি পার্সেল হয়ে যায়। তখন মানে আমি নতুন রাইডার, আমার মানে সামলানো কষ্টকর হয়ে যাবে। যাক, মনে হচ্ছে একটু একটু পানি কমছে। হ্যাঁ, পানি অতটা পড়ছে না। তো এরই ভেতরে আমাকে এই পার্সেলটা মানে এর সুযোগ নিতে হবে, নিয়ে পার্সেলটা এখন ডেলিভারি দেওয়া লাগবে। কয়েকদিন আগে রোদ থেকে বাঁচার জন্য সানগ্লাস আর ক্যাপ কিনছি। এখন মনে হচ্ছে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটা ছাতা কিনাই লাগবে, না তার উপায় নাই ভাই। কারণ 2 মিনিটও সময় দিচ্ছে না, হুটহাট করে বৃষ্টি চলে আসছে। এখন অনেকেই বলবেন যে ভাই দারাজের পার্সেল দিতে লেট করেন, ডেলিভারি দিতে। আসলে কেন লেট করি বুঝতেই পারছেন, যে রোদ বৃষ্টি কত বিপদ আপদ রাস্তাঘাটে অতিক্রম করেই কিন্তু আপনাদের মাঝে পার্সেলগুলো পৌঁছাই দিই। তারপরেও চেষ্টা করি যত দ্রুত সম্ভব আপনাদের মাঝে পার্সেলগুলো আর কি দেওয়ার। দিন জ্যামের ঠেলাঠেলি যাইতে পারি না, আজকে পুরো রাস্তাটা ফাঁকা, কারণ আকাশে মানে মেঘ আর বৃষ্টি, যার কারণে মানুষ বেরিয়ে হয় নাই। মানে হাতে গোনা কয়েকটা গাড়ি শুধু চলতেছে। তা আমাদের স্টেশন রোড থেকে চাঁদালি মোড় দেখাই যাচ্ছে, মানে পুরাটাই ফাঁকা, জ্যাম নাই। ব্যস্ত শহর ঈশ্বরদী এখন নীরব শহর লাগতেছে। তো আজকের পার্সেলটা এই এনআরবি ব্যাংকের মানে ও 3য় তলায় যাবে। যাক, এক আন্টিকে বললাম সাইকেলটা রাখার জন্য, এখন এখানে রেখে আর কি পার্সেলটা ডেলিভারি দেবো 3য় তলায়। ফার্স্ট ডেলিভারি দিতে না দিতে আবার বৃষ্টি চলে আসছে, মানে এই বৃষ্টির ভেতরে আবার ভিজতে ভিজতে আর কি ডেলিভারি দেওয়া লাগবে। ওই দেখেন কত মেঘ আকাশে, কিছু করার নাই, আবার সাইকেল নিয়ে বের হবো। বৃষ্টির ভিতরে ফার্স্টে যাবো জিহাদের ওইখানে, কারণ সাইকেলটা রাখা লাগবে। তারপর দেখা যাচ্ছে হাইটে হাইটে বৃষ্টির ভেতরে জিহাদের থেকে ছাতি নিয়ে আর কি ডেলিভারি দিতে পারবো। কিন্তু আফসোস আমার কাছে ছাতি নাই, যার কারণে এখন জিহাদের কাছে যাবো, ওর থেকে আগে ছাতি নিবো। বন্ধু, সব কাজ কামি তো শিখে গেছে, ওর বিয়াটা করে ফেলাও। আরে মানে বিয়া করলে আর কি সাইড দেওয়া লাগবে না, তো বিয়াটা করে ফেলাও। তো যাই হোক, জিয়াদের কাছে আসলাম, এখন জিয়াদের ছাতিটা নিবো, কারণ বাইরে বৃষ্টি দেখেন অলরেডি যে ভিজতেছে। বন্ধু ছাতি থাকলে ছাতি দাও তো। তো বন্ধুর থেকে ছাতি নিলাম, এখন যাওয়া লাগবে 1 নম্বর গেটে। কিছু করার নাই, এটাই হচ্ছে ডেলিভারি ম্যানদের জীবন। রোদ বৃষ্টি যাই আসুক না কেন, ডেলিভারি দেওয়াই লাগবে, থেমে থাকা যাবে না। সত্যি বাজারের ভেতরে মোটামুটি ডেলিভারি দেওয়া শেষ। এখন যাওয়া লাগবে চাঁদালি মোড়ে, যার কারণে হাঁটতেছি। আর বৃষ্টি এখনো থামে নাই ভাই, পড়তেইছে, সকাল থেকেই পড়তেছে বৃষ্টি। আজকে আমাদের বিশ্বনবীর জন্মদিন, কিন্তু দেখেন এই আজকের দিনেও আমাদেরকে মানে চাকরি করা লাগছে, ডিউটি করা লাগছে, ডেলিভারি দেওয়া লাগছে। অন্তত তাদের উচিত ছিল আজকের দিনটা ছুটি দেওয়া। অলরেডি বৃষ্টি প্রচুর লেভেলের হচ্ছে, মানে সেই জোরে, হ্যাঁ বোঝা যাচ্ছে না সঠিক। তো এখন আমি যাচ্ছি হচ্ছে নাদিমউদ্দিন স্কুলের কাছে, মানে নাদিমউদ্দিন হয়ে গেছে, সরি, নাজিমউদ্দিন স্কুলের সামনে। ওইখানে একটা পার্সেল আছে, তো পার্সেলটা দিব, দেন আবার ব্যাক করব। তো চাঁদালি মোড়ে অলরেডি একটা পার্সেল দিয়েছি, এখনো 3টা আছে। হ্যাঁ, তো ওই 3টা ফোন ধরলো না, তাই ভাবলাম যে হচ্ছে নাজিমউদ্দিন স্কুলের সামনে একটা বাবুর ভাই, মানে বাবু নামের একটা পার্সেল আছে। তো ভাইয়ার পেড করা পার্সেল, তাই ভাবলাম যে হাইটে আগে দিয়ে আসি, তারপর আবার এসে আবার ফোন দিব। এমন জোরে বৃষ্টি আসছে মনে হচ্ছে ছাতা মাথা উড়াই নিয়ে যাবে। এই যে ছাতা, হ্যাঁ লোকের ছাতা, মনে হচ্ছে উড়িয়ে যাবি একেবারে। তো যাই হোক, এই যে নাজিমউদ্দিন স্কুলের সামনে আমি এখন দাঁড়ায় আছি। সত্যি কথা বলতে বৃষ্টির সাথে যুদ্ধ করে আর কি ডেলিভারি দেওয়া লাগছে। 4-5টা ডেলিভারি দিয়ে দিছি। তো এক কাস্টমার আসতে বলছে চাঁদালি মোড়ে, তো এখানে আসার পরে ফোন দিচ্ছি, দেখতেছি যে ফোনটা বন্ধ করে রাখছে। মানে বুঝলাম না ভাই, যদি পার্সেল না নেন তাহলে ফোন বন্ধ করে কি দরকার, বলে দিতে পারতেন যে ভাই ক্যান্সেল অথবা কালকে নিব। এইভাবে হয়রান করার কোনো মানেই হয় না। মানে সে হয়রান করছে আমাকে প্রচুর। এই যে রাস্তার অবস্থা, মানে এখন বর্তমানে হচ্ছে পুলিশ ফাঁড়ি, আর পেছনেই দেখেন মাছ মারছে সব বড়শি নিয়ে। বন্ধু কি অবস্থা, পুরাই শেষ। আমরা মূলত এই পার্সেলটা দিতে যাচ্ছি, তার কথা বলবো না, মানে প্রচুর এই পুরো রাস্তায় এরকম পানি জমি আছে।
পুরো এক হাঁটু পানি, সাইকেল চালানো যাচ্ছে না, যার কারণে হাইটে যাচ্ছি। এখন যাবো হচ্ছে এটি কি মার্কেট যেন, বঙ্গবন্ধু মার্কেটে এই পার্সেলটা দেওয়ার জন্য। আর কি অবস্থা, বাড়ি ঘর ডুবে গেছে। একটা মাছ ধরছে, মাছ পাইছো? একটা মাছ পাইছো? তাই রাস্তায় এত পানি জমে গেছে, মানে ছোট মানুষ বড় মানুষ সবাই মাছ মারছে, কারণ এর ভিতরে মাছ আছে নাকি, পাচ্ছেও। তো যাই হোক, আজকে বৃষ্টির সাথে ঝড়ের সাথে আর কি যুদ্ধ করে ডেলিভারি দিলাম। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সেই পর্যন্ত সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।